হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা দারুণ এক্সাইটিং ম্যাচ রিভিউ নিয়ে। বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ। প্রথম ম্যাচে যেভাবে বাংলাদেশ হোঁচট খেয়েছিল, অনেকে ভেবেছিল হয়তো সিরিজটা হাতছাড়া হয়ে যাবে, কিন্তু না, আজকের ম্যাচ ছিল একদমই অন্যরকম। আজ ছিল বাংলাদেশের কামব্যাক, আত্মবিশ্বাস, অ্যাগ্রেশন আর স্মার্ট ক্রিকেটের একটা পারফেক্ট উদাহরণ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আয়ারল্যান্ড টসে জিতে আবারও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পিচটা ছিল ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু স্পিনারদেরও সাহায্য করার মতো ড্রাই প্যাচেস ছিল। সবার চোখ ছিল বাংলাদেশ বোলাররা প্রথম ম্যাচের ভুলগুলো ঠিক করে উঠতে পারবে কিনা। আয়ারল্যান্ডের ইনিংসটা শুরু ছিল অনেক স্টেডি। পল স্টার্লিংয়ের এক্সপিরিয়েন্স আর টিম ট্যাক্টরের ইয়ং এনার্জি মিলে প্রথম 6 ওভারে তারা বেশ কমফোর্টেবল ছিল, কিন্তু বাংলাদেশ আজকে প্ল্যান করেই নেমেছিল। পাওয়ার প্লে শেষে স্পিনার ঢুকতেই রিথম বদলে যায়। নাসুম আহমেদ আর মেহেদী হাসান মিডল ওভারে টাইট স্পেল দিয়ে রান রেট কমিয়ে দেয়। আয়ারল্যান্ড শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তুলে নেয় 170 রান। এই স্কোরটি টি-20 ম্যাচের জন্য একটা ডেঞ্জারাস স্কোর, যেটাকে চেস করা একটু কষ্টসাধ্য হতেই পারে। আর বাংলাদেশ যদি একটু ভুল খেলে তাহলে এই ম্যাচও তাদের হাত থেকে ফসকে যাবে। কিন্তু বাংলাদেশ আজকে ছিল কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেটে। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো তখন প্রেশার ছিল প্রচণ্ড। ফার্স্ট টি-20 হেরে গেছিল, সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতা ছাড়া আর কোনো উপায় নেই। শুরুতে দ্রুত উইকেট পড়ে যায়। বাংলাদেশ ফ্যানদের মনে তখন একটাই কথা, আবারও কি আমরা এই ম্যাচটা হারতে চলেছি? কিন্তু এখান থেকেই ম্যাচের গল্প বদলে যেতে শুরু করে। ওপেনিং জুটি থেকে টিকে গিয়েছিল পারভেজ হোসেন ইমন এবং তার সাথে যোগ দেয় লিটন কুমার দাস। দুজনে মিলে খুবই দুর্দান্ত একটি ইনিংস খেলে। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এটা যেন একটা কনফিডেন্ট ব্যাটিং। পুল, কাট, লফটেড ড্রাইভ, সব শট এফোর্টলেস। ইমন শুধু বাউন্ডারি মারেনি, আয়ারল্যান্ডের বোলারদের রিথম পুরো নষ্ট করে দিয়েছে। 28 বলে তার 43 রানের ইনিংস ছিল গেম চেঞ্জিং। এবং যেমনটা বললাম, অন্যদিকে নন স্ট্রাইকে ছিলেন লিটন কুমার দাস, বাংলাদেশের টেম্পোরারি ক্যাপ্টেন। বন্ধুরা, বিশ্বাস করুন, আজকে লিটন ছিল অন্যরকম, কাম, কুল এবং টোটালি কম্পোজড। প্রতিটা বল দেখে গ্যাপ খুঁজে বাউন্ডারি নেওয়া পিওর ক্লাস ব্যাটিংয়ের লক্ষণ, যেটা লিটন কুমার দাস আজকে আমাদেরকে উপহার দিয়েছে। বাংলাদেশ যখন 10 ওভার পার করলো তখনই বুঝে যায় এটা আমাদেরই ম্যাচ। পার্টনারশিপ তৈরি হলো, স্কোরবোর্ডে প্রেশার কমে গেল আর আয়ারল্যান্ডের ফিল্ডারদের মধ্যে ফ্রাস্ট্রেশন ধরা পড়ল। তবে 17তম ওভার থেকেই বাংলাদেশ আবারও কিছুটা স্লো হয়ে যায়, কারণ ততক্ষণে লিটন, ইমন এবং সাইফ তাদের উইকেট হাত থেকে চলে গিয়েছে। আয়ারল্যান্ড তখন ম্যাচে ফেরার আবারও চেষ্টা করে। রিকোয়ার্ড রান রেটও ঠিক অনেকটা বেড়ে যায় এবং সাথে টেনশনও বেড়ে যায় অনেক। কিন্তু এখানেই আসে টার্নিং পয়েন্ট। ক্রিজে নামে মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যাপারটা খুব সিম্পল, আর 20 রান দরকার, ওভার হাতে মাত্র 2টা, কিন্তু মোমেন্টাম আয়ারল্যান্ডের দিকে। সাইফুদ্দিন প্রথম বলে যেভাবে স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারলো, বাংলাদেশ ফ্যানের কনফিডেন্স হঠাৎ 100% হয়ে গেল। ওর ফিনিশিংয়ের উপর সবসময় আস্থা থাকে, আর আজও ঠিক সেটাই করলো। শেষ পর্যন্ত বাংলাদেশ 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে চেস করে ফেলল 174 রান, একটা গোল্ডেন ফিনিশ। বাংলাদেশ জিতে যায় 4 উইকেট হাতে রেখে। সিরিজটা দাঁড়ায় 1-1 ড্রয়ে, যেখানে সাইফুদ্দিন খুবই দুর্দান্ত একটি ফিনিশিংয়ের মাধ্যমে বাংলাদেশকে আজকের এই জয়টি এনে দিয়েছে। বাংলাদেশের আজকের পারফরমেন্সটি ছিল এক কথায় অসাধারণ। লিটন কুমার দাস নিজের ক্যাপ্টেন হওয়ার ভূমিকা পালন করেছেন। কাম, কন্ট্রোল অ্যান্ড পারফেক্ট টাইমিং। যখন দলের রান দরকার ছিল সে দিয়েছে, পার্টনারশিপ ধরে রেখেছে, এবং সে আর পারভেজ হোসেন ইমন মিলে টিমকে একদম নৌকার মতো স্মুথলি চালিয়ে নিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ম্যাচ ছিল এক মাস্টার ক্লাস কামব্যাক। বাংলাদেশ হেরেও হার মানেনি। ইয়ং প্লেয়ার্স উঠে দাঁড়িয়েছে, সিনিয়র রেসপন্সিবিলিটি নিয়েছে, এবং আশা করা যায় বাংলাদেশ এই কনফিডেন্স নিয়ে তৃতীয় ম্যাচটি জিতে আমাদেরকে সিরিজটি জিতিয়ে এনে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও ম্যাচের কোন মুহূর্তটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ আমার চ্যানেলের পাশে থাকলে তোমরা এরকমই মজাদার ম্যাচ রিভিউ ভিডিও এবং ইন্টারেস্টিং ক্রিকেট ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবে। আবার দেখা হবে পরের বিশ্লেষণে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।